এই পৃথিবীতে একজন মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। আর গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন, কাউকে যদি অনুসরণ করতে হয়, কারো চরিত্র যদি ফলো করতে হয়, পৃথিবীর কোন মানুষের চরিত্র ফলো করা দরকার নেই, একজনের চরিত্র ফলো করো, অনুসরণ করো, তুমি সফল হয়ে যাবে। তিনি হচ্ছেন আমাদের আপনার সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। He is the best person in this world. এই বিশ্বের মধ্যে সবচাইতে সুপারম্যান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কোন সাইডে যাবেন, কোন সাইডে যাবেন? As a father, as a teacher, as a leader, as a commander, as a lawgiver, as a law maker, as a social reformer, যেই দিকেই যাবেন সেই দিকেই আমার রাসূল পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাসুনাত জামিউ খিসাল, খিসাল মানে চরিত্র, স্বভাব। রাসূলের চাইতে উত্তম স্বভাব পৃথিবীতে কারো হয় নাই, হবে না। তবে যারা রাসূলের চরিত্র অনুসরণ করেছে তারা রাসূলের সাথে পরকালে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু। বাদাম খাইলে হবে না, একটু কথা বলতে হবে। সাল্লাল্লাহু। সবচাইতে বেশি জান্নাতে যাবে কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে জান্নাতে তারাই যাবে, সবচাইতে বেশি জান্নাতে যাবে তারা যাদের চরিত্র সবচাইতে সুন্দর। আহসানুকুম আহসানুকুম আখলাকা, রাসূল বলেছে তোমাদের মধ্যে যাদের চরিত্র উত্তম, আহসান ইসমে তাবদীলের সিগা, আহসান, তোমাদের মধ্যে যাদের চরিত্র ভালো তারাই সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সুর কি কখনো জান্নাতে যাবে? ডাকাত জান্নাতে যাবে, চাঁদাবাজ জান্নাতে যাবে, ধর্ষণকারী জান্নাতে যাবে। চরিত্র যাদের খারাপ তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চরিত্র যাদের ভালো তারাই সবচাইতে বেশি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে পাঠিয়েছেন আমরা সবাই জানি, ওই সময়টার নাম হচ্ছে কি? জাহিলিয়াতের সময়। ওই সমাজের মানুষের কোনো চরিত্রই ছিল না। কথা বুঝেন? প্যান্ডেলে কি কথা বোঝা যায়? জাহিলি যুগের মানুষের কোনো চরিত্রই ছিল না। মদ এত পরিমাণে মাদকাসক্ত ছিল, ড্রাগ এডিক্টেড ছিল, মাদক সেবন করা ছাড়া তারা বাঁচতে পারতো না। পানির চাইতে বেশি পরিমাণ তারা মদ সেবন করত, জুয়া খেলত। মদ জুয়া এগুলোকে তাদের নিত্যদিনের অভ্যাস হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। কেমন চরিত্রহীন ছিল, কেমন বর্বর ছিল। জুয়া খেলতে খেলতে যখন অর্থ শেষ হয়ে যেত, টাকা শেষ হয়ে যেত, নিজের ঘরের বউকে বন্ধক রেখে টাকা নিয়ে তারপরে আবার জুয়া খেলত। কি চরিত্রহীন, ক্যারেক্টারলেস তারা ছিল। বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে তারা বিয়ে করত, নাউযুবিল্লাহ কন্যা। অর্থাৎ এমন কোন খারাপ কাজ নাই তারা করতো না। ওই যুগের মধ্যে, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে একজন মহামানবকে পাঠিয়েছেন। চিল্লায় বলেন তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, সওয়াব পাবেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু। তো নিকৃষ্ট একটি সমাজের মধ্যে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আর মানুষদেরকে বলছেন, শুনো, এই রাসূলকে আমি পাঠিয়েছি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ দিয়ে আমার রাসূলকে ফলো করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী,
আমি আপনাকে উত্তম চরিত্রের আধার করেছি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দ ব্যবহার করেছেন, যেই চরিত্রের উপরে আর কোনো চরিত্র হয় না, যে আখলাকের উপরে আর কোনো আখলাক হয় না, এরকম চমৎকার চরিত্র দিয়ে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমাদেরকে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ পাক বলছেন আমাকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর তার রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করি না, দুনিয়ার হাবিজাবি মানুষকে আমরা অনুসরণ করি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তার চরিত্রের মধ্যে কখনো মূর্তি পূজা ছিল না, ছিল কি? সবাই মদ পান করতে, রাসূল মদ পান করতেন না। জুয়া আসরে সবাই বসেছেন, বিশ্ব নবী জুয়া আসরে বসেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে, বেস্ট ক্যারেক্টার দিয়ে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়ার মানুষদেরকে তিনি দেখিয়ে দিতে চান, শিশুকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এমন একজন নবী তোমাদের কাছে আমি পাঠালাম, মৃত্যুর আগ পর্যন্ত, দোলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর চরিত্রের মধ্যে কোনো খারাপ কিছুই নাই। সুবহানাল্লাহ, আরজুর কন্যা সুবহানাল্লাহ।